আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেনে আমি মৌসুমী নতুন রেসিপির সাথে। এখন আমের সিজন, বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, অপরদিকে প্রচুর গরম পড়েছে। এই গরমে আম দিয়ে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আম দিয়ে ঠান্ডা ঠান্ডা এমন ডেজার্ট আইটেম এক কথায় অসাধারণ। আপনারাও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, খুবই সহজ এবং সুন্দর রেসিপি দেখার জন্য। আর আমি পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই ডেজার্ট আইটেম পারফেক্টভাবে তৈরি করবেন। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আমি বড় সাইজের দুইটা পাকা এবং মিষ্টি আম নিয়েছি। আমগুলোকে রংপুরের হাড়িভাঙা আম বলা হয়, অনেক বড়, তাই আমি দুইটা আম নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী দুটা বা চারটা আম ব্যবহার করতে পারেন। এই আমগুলোতে আঁশ থাকে না, খুবই সুন্দর। আমের আটির অংশটাও খুবই ছোট হয়ে থাকে। প্রথমে আমি এই আমের 2 পিস করে কেটে নিয়ে এটাকে খুবই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দুইটা অংশই আমি খুব ভালো করে টুকরো টুকরো করে ছোট করে কেটে নিব। এখানে একটা সম্পূর্ণ আমই আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর অন্য আরেকটা আম নিয়েছি, এটাকে আমি একটু বড় করে কেটে নিচ্ছি। ছোট করে কাটা এবং বড় করে কাটা দুইটা আমি দুই রকম কাজে ব্যবহার হবে। আপনারা ভিডিওর সময় অবশ্যই দেখতে পাবেন। তো এই যে ছোট করে কাটা আম, আর এখানে এক বাটি আম আছে, এটা হচ্ছে বড় করে কাটা। এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটি একটু বড় সাইজের, আর এর সাইডের লাল অংশগুলো কেটে ফেলেছি। এখানে গরুর দুধ নিয়েছি, জাল করার পরে আবার ঠান্ডা করে নেওয়ার দুধ। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো আম বড় করে কাটা এখানে দিয়ে দিলাম। এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো পানি। দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। খুব সুন্দর একটা আমের পিউরি পেয়ে গেছি আমি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর একই ব্লেন্ডারে আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ আম। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এই যে খুব সুন্দর একটা আম পিউরি পেয়েছি আমি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা ঠান্ডা হুইপড ক্রিম। এটাকে আমি খুব ভালো করে বিটার দিয়ে বিট করে নিব। আপনাদের কাছে বিটার না থাকলে হ্যান্ড উইচ দিয়ে একটু সময় লাগবে, বাট এভাবে খুব ভালোভাবে একটু বিট করে নিতে হবে। এটা যখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে যে প্রথমে আমের পিউরি করে রেখেছিলাম, শুধু আম, চিনি আর একটুখানি পানি দিয়ে, সেখান থেকে আমি 6 টেবিল চামচ পরিমাণ আমের পিউরি এর সাথে যোগ করে দিচ্ছি। আর এই আমের পিউরি সহ এটাকে আবার ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে বিট করা হয়ে গেলে এবার এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই এটাকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, না হলে এটা গলে যাবে। এটা দিয়ে আপনারা ডেকোরেশনের কাজ করতে পারবেন না। তো ঠিক 30 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিব। আর এখানে আমি একটা চারকোনা বোল নিয়েছি, যেখানে আমি ম্যাঙ্গো ডিলাইটটা আমি খুব ভালোভাবে সেট করে নিব। আর এই যে প্রথমে দুধ দিয়ে যে আমি একটা আমের জুস তৈরি করে রেখেছিলাম, এটাকে আমি পাউরুটিতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এভাবে পাউরুটিটা আমি এই বোলের মধ্যে সেট করে নিব। আপনারা চাইলে আমের এই জুসটা আপনারা শুধুই খেতে পারবেন। এটা খেতে খুবই ভালো লাগে। এটাকে ম্যাঙ্গো শেকও বলে। এভাবে আমি পাউরুটি এই বোলটাতে সবগুলো সেট করে নিব। আপনাদের কাছে অনুরোধ করব, এই আমের সিজনে আপনারা অবশ্যই এভাবে একটা ডেজার্ট তৈরি করে নেবেন।
না হলে অনেক বড় মিস করবেন। এই এত মজাদার এই ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো খুব ছোট করে কেটে রাখা আম এবার এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ এই ডেজার্টের উপরে আমটাকে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর যে হুইপড ক্রিমটা আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখেছিলাম সেটাকে এবার বের করেছি। করে এভাবে খুব ভালো করে এর উপরে আমরা দিয়ে দিব। খুব ভালোভাবে যখন এর উপরে এটাকে দেওয়া হয়ে যাবে, আবারও আমি ১ লেয়ার পাউরুটি এভাবে আমের সাথে মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আমের অনেক রেসিপি আছে। আমের আচার সহ আমের অনেক রকমের রেসিপি আছে এবং অনেক রকমের ডেজার্ট রেসিপি আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজ এবং অনেক সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। তো আবারও এভাবে ছোট করে টুকরো করে কেটে রাখা যে আম সেটাকে এভাবে দিয়ে দিলাম। এরপর আবারও আমি উপরে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিম দিয়ে এটাকে আমি সম্পূর্ণটাই খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে একটু সমান করে নিব। আর হুইপড ক্রিমের ব্যবহার আপনাদের যতটুকু খেতে ভালো লাগবে ঠিক সেভাবে ব্যবহার করবেন। এরপর ছোট করে টুকরো করে কেটে রাখা আম দিয়ে এভাবে খুব সুন্দর করে সাইডে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। সম্পূর্ণ এই ডেজার্টের উপরের অংশ আম দিয়ে এভাবে সাজিয়ে নেওয়ার পর এবার আমের যে পিউরিটা ছিল সেটা থেকে এখানে একটুখানি দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালো করে এভাবে একটু মাখিয়ে নিব। দেখতে সুন্দর লাগবে। এরপর ঠিক মাঝখানের অংশে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর এভাবে ডেকোরেশন শেষ হয়ে গেলে এটাকে ২ ঘন্টার জন্য ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে তারপরে পরিবেশন করুন। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।